চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। শুরুতেই তোমাদের সঙ্গে আর কি বলবো, দেখো পুরো ধোপাবাড়ির কাঁচা, অনেক দিন কাঁচা হয়নি, তাই কিন্তু প্রচুর কাঁচা জমে গেছে। আকাশে খুব মেঘ করেছে কিন্তু তবুও আমি কাচ্ছি, কারণ হচ্ছে কি আজকে রবিবার, অফিস যাওয়ার জামা কাপড় সব কিন্তু বেরিয়ে গেছে, তাই জন্য কাচতে শুরু করে দিয়েছি। তারপরে বাজার এসে গেছে, বাজারে দেখো রবিবার মানেই আমাদের এক প্যাকেট হচ্ছে চপ, আর সঙ্গে কিন্তু এই মটর সেদ্ধটা থাকবেই থাকবে। আলু দিয়ে মটর দিয়ে একটা সেদ্ধ পাওয়া যায় আমাদের এখানে, চপের দোকানেই পাওয়া যায়। আর এই চপগুলো কিন্তু কোনো দিন আমিষ না, কারণ হচ্ছে যেই দোকান থেকে আমরা চপ আনি ওখানে কোনো দিন আমিষ জিনিস হয় না, ওখানে রোজই নিরামিষের জিনিসই পাওয়া যায়। আর বাজারে কি এসেছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। চপ তো এসেইছে, আর সঙ্গে দেখো কি এসেছে, এখানে হচ্ছে মাছ। আজকে কিন্তু শুধু মাছই এসেছে, মাছ, মাছের মাথা, লেজা সব মিশিয়েই এসেছে, কারণ এখন আমরা ডিম মাংসটা খাচ্ছি না, তাই জন্যে কিন্তু মাছ এসেছে। এই হচ্ছে আজকের মাছ বাজার। মাছের মাথাটা এনেছে চচ্চড়ি করার জন্যে, আর এখানে দেখো চচ্চড়ির বাজারও এসে গেছে। অল্প অল্প করেই আনতে বলেছি। পুঁই শাকটা আজকে আমার খুব পছন্দ হয়েছে, একদম টাটকা পুঁই শাক ছিল, খুব পছন্দও হয়েছে আমার। তার কারণ হচ্ছে টাটকা হলেই তো দেখতে ভালো লাগে, রান্না করতে খেতে সবই ভালো লাগে। আর সঙ্গে দেখো আজকে কিন্তু সকালবেলা আমি অনেক দিন পরে সুযোগ পেয়েছি পান্তা ভাত খাবার, তাই জন্য কিন্তু চপটা পেঁয়াজ দিয়ে মেখে নুন নিয়েছি এখানে, নিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি চপটা মাখার মধ্যে। শুকনো লঙ্কা দিলে ভালো হয়, আজকে আর শুকনো লঙ্কা খেলাম না, দিয়ে কিন্তু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কেচে ধুয়ে মেলেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি রানী এসে গেছে, কারণ বৃষ্টি রানীর আর ওপরে মন টিকলো না, ওকে নিচে আসতে হবে, তাই জন্য কিন্তু ঝমঝমিয়ে চলে এসেছিল। যাই হোক, কাজ বেড়ে গেল, কমলো না কিছুই। তারপরে দেখো দুপুরবেলা এই যে এঁচোর চিংড়ি, শাশুড়ি মা এসেছিলেন এক কৌটো এঁচোর চিংড়ি নিয়ে। আর আমি কিন্তু বেশি কিছু রান্না করিনি, আমি করেছি এখানে মাছের ঝাল করেছি, মুড়োটা একটু মানে অন্য তরকারিতে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি অন্য তরকারি বলতে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল আর পুঁই শাক করেছি। আর কিন্তু আমি সেরকম কিছুই করিনি, কারণ শাশুড়ি মা অতখানি তরকারি এনেছেন, তাই জন্যে কিন্তু আর সেরকম কিছু রান্না করিনি। আর আজকে আমাদের সব ঠাকুররা দেখো বেলমালা পড়েছে। গরমের সময় বেলমালা দিলে ঠাকুর ঘরে এত সুন্দর গন্ধ ছাড়ে, তোমাদেরকে আমি কি বলবো। আমার তো দারুণ লাগে, তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। বেলমালার একটা যে সুগন্ধ, সেইটা মানে কাউকে মুখে বলে বোঝানো যাবে না। তারপরে দেখো রাতে রান্না করছি, রাতে কিন্তু আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আলুগুলো না বুঝতে পারিনি চন্দ্রমুখী আলু ছিল, তাই জন্য কিন্তু পুরো একদম ঘেঁটে ঘপাকিয়ে গেছে। যাকগে, এটাই খাওয়া হবে। আর দেখো মাছ রেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে কেউ তরকারি খেতে চাইছে না মাছের। আর এখানে দেখো ভাত করেছি, ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর একটু একটু তরকারি কিন্তু আগের আছে, পোস্ত আছে, আর অন্য মাছের ঝালও একটুখানি আছে। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।